শুরু হয়েছে জাতিসংঘের ৮০তম সাধারণ অধিবেশনের মূল পর্ব এবং বিশ্ব নেতাদের বিতর্ক পর্ব ২৭ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। আমরা এই বিষয়ে আরও কিছু তথ্য জেনে নিতে চাই আমাদের সহকর্মী মাহফুজ মিশুর কাছ থেকে। এখন নিউ ইয়র্কে আছেন তিনি। মিশু, জাতিসংঘের মূল আনুষ্ঠানিকতা তো শুরু হয়েছে, বক্তব্য কারা কারা রাখলেন বা রাখতে পারেন, কোন ধরনের ইস্যু আসলে প্রাধান্য পেতে পারে আমাদেরকে জানাবেন বিস্তারিত। জাতিসংঘ সাধারণ পরিষদের যে উচ্চ পর্যায়ের অধিবেশন, অর্থাৎ সরকার অথবা রাষ্ট্রপ্রধানদের যে অধিবেশন, সেটি আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে স্থানীয় সময় সকাল ৯টায়, অর্থাৎ এখন থেকে ১৫-২০ মিনিট আগে। এবং প্রথা অনুযায়ী এই বছরে একবার বিভিন্ন জাতিসংঘের সদস্য যে ১৯৩টি রাষ্ট্র, সেই রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান অথবা সরকার প্রধান এখানে আসেন, তারা তার দেশের প্রতিনিধিত্ব করেন এবং এটা বার্ষিক একটি সম্মেলনের মতো। এবং সেটা আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে জাতিসংঘ মহাসচিবের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে। তারপর প্রথা অনুযায়ী ব্রাজিলের যিনি সরকার প্রধান, তিনি বক্তব্য রেখেছেন। আজকে নির্ধারিত সময়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বক্তব্য রাখবেন। সেই অনুষ্ঠানে যোগ দিয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইউনূস সহ ১৪০টি দেশের রাষ্ট্র ও সরকার প্রধান। এবং এটি কিন্তু চলবে আগামী টানা ৪ দিন এবং সেই প্রক্রিয়ার মধ্য দিয়ে আসলে জাতিসংঘের এই শীর্ষ পর্যায়ের সম্মেলনটি শেষ হওয়ার কথা। যেটি বলে রাখা ভালো, এবার সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে স্বাধীন রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনকে জাতিসংঘ স্বীকৃতি দেবে কিনা। আপনি জানেন যে এরই মধ্যে ১৫৪-৫৪টি দেশ সাম্প্রতিক সময়ে যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, পর্তুগালের মতো দেশ, যারা মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যালায়েন্স বলে পরিচিত ইউরোপ এবং আমেরিকার দেশগুলো, তারাও প্যালেস্টাইনকে, ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। যদি এখন পর্যন্ত ইসরায়েল, মার্কিন যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া সহ প্রভাবশালী বেশ কিছু দেশ তাদের স্বীকৃতি দেয়নি। ফলে ফিলিস্তিনের স্বীকৃতি এবারের এই পুরো জাতিসংঘ সম্মেলনের সবচেয়ে বড় ঘটনা, সেটি নিয়ে সবচেয়ে বড় বিতর্ক হবে। ফলে সবাই অপেক্ষা করছে যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার বক্তব্যে ফিলিস্তিনের স্বীকৃতির বিষয়ে কিছু বলেন কিনা এবং এই বিষয়ে অন্যান্য বড় দেশগুলোর সরকার প্রধানরা কি বলে। এর পাশাপাশি রাশিয়া ইউক্রেন যুদ্ধ কিভাবে শেষ করা যায়, এর পাশাপাশি বৈশ্বিক সভায় আলোচনা হবে। শাওন, মিশু, একটু অন্য প্রসঙ্গেও জানতে চাই, বিমানবন্দরে প্রধান উপদেষ্টার সফর সঙ্গীদের উপর আওয়ামী লীগের হামলার ঘটনায় পররাষ্ট্র মন্ত্রণালয় কিংবা বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে কোনো ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা একটু জানাবেন এই বিষয়েও। উত্তর হচ্ছে এখন পর্যন্ত সুনির্দিষ্ট কাগজ কলমে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি, কিন্তু যেমনটা জেনেছি যে বাংলাদেশের যে নিউ ইয়র্কের কনসাল জেনারেল অফিস এবং জাতিসংঘের যে স্থায়ী মিশন, তারা নিউ ইয়র্ক পুলিশের সঙ্গে সার্বক্ষণিকভাবে যোগাযোগে রয়েছে। কিন্তু আনুষ্ঠানিক কোনো বক্তৃতা বা বিবৃতি আমরা এখন পর্যন্ত বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা এখানে রয়েছেন, সরকারের আরো অন্তত ৬জন উপদেষ্টা রয়েছেন, তাদের কাছ থেকে পাইনি, পররাষ্ট্র সচিবের কাছ থেকে পাইনি, জাতিসংঘে যে বাংলাদেশ মিশন তাদের কাছ থেকেও পাইনি। কিন্তু যেটি বলে রাখা ভালো, যে সদস্য রাজনৈতিক যে ৫জন নেতা ঢাকা থেকে প্রধান উপদেষ্টা সফর সঙ্গী হিসেবে এসেছেন, তাদের সঙ্গে কিন্তু সরকারের আরো অন্তত ৫জন উপদেষ্টাও একই বিমানে ছিল। ফলে তারা কিন্তু নিরাপদে চলে যেতে পেরেছেন। ফলে এটি নিয়ে রাজনীতিকদের ক্ষোভ আছে, তাদের সংশয় আছে, সন্দেহ আছে এবং সেটি কিন্তু তারা প্রকাশ করেছেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিবৃতি দিয়েছেন, এনসিপি তে অবস্থান নিয়েছেন, জামাত নেতারা কথা বলছেন, অন্যান্য দলের নেতারা কথা বলছেন। ফলে এখানে সুনির্দিষ্টভাবে কোনো ধরনের অবহেলা ছিল কিনা সেটি নিয়ে তদন্ত করার কথাও গতকালকে প্রেস সচিব বলেছেন। বিশেষ করে যারা এসছেন তারা সিনিয়র নেতা এবং তাদেরকে কে রিসিভ করবেন, সংশ্লিষ্ট প্রটোকলের দায়িত্বে কে ছিলেন, নিরাপত্তার বিষয়টি নিউ ইয়র্ক পুলিশকে ইন্ডিভিজুয়ালি অবহিত করা হয়েছিল কিনা, সেই বিষয়ে আলোচনা চলছে। কিন্তু এখন পর্যন্ত পররাষ্ট্র মন্ত্রণালয়ের বা এখানকার বাংলাদেশের দূতাবাসের বা বাংলাদেশের যে জাতিসংঘ মিশনে তাদের আনুষ্ঠানিক কোনো বক্তব্য আমরা পাইনি। কিন্তু আমরা আনঅফিসিয়াল যেটা জানছি যে তারা এই ঘটনায়, আপনি জানেন যে তিনি জড়িত, তাকে গতকালকে আটকের খবর এসেছে। ফলে এই বিষয়গুলো নিয়ে পরবর্তীতে তাদের যে পদক্ষেপ, বিশেষ করে রাজনৈতিক নেতৃবৃন্দের আনুষ্ঠানিক কর্মসূচির বাইরে তাদের দলীয় কর্মসূচি থাকতে পারে, তাদের ব্যক্তিগত যোগাযোগ বিভিন্ন জায়গায় যাওয়ার প্রয়োজন হতে পারে। ফলে সেই জায়গাগুলোতে নিরাপত্তার ক্ষেত্রে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে অথবা তাদের জন্য কি নির্দেশনা, সেই বিষয়টি এখন পর্যন্ত কিন্তু আমাদের কাছে খুব বেশি স্পষ্ট নয়। শাওন, মিশু, অনেক ধন্যবাদ আপনাকে।